ঘুমিয়ে থাকা মানুষটাকে ডেকে ঘুম থেকে জাগ্রত করা যায়, কিন্তু যে মানুষটা জেগে আছে সেই মানুষটাকে ডেকে কখনো ঘুম ভাঙানো যায় না, কারণ সে তো এইভাবেই ঘুমায়নি, সে জেগে আছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের কথাবার্তা শুনলে মনে হয় তিনি জাগ্রত ঘুমে আছে, মানে ঘুমিয়ে থাকার অভিনয় করছে। তো যেই মানুষটা ঘুমিয়ে থাকার অভিনয় করে সেই মানুষটাকে কিভাবে আপনি জাগ্রত করে দেবেন, কারণ সে তো ঘুমিয়ে নেই। ডক্টর শফিকুর রহমান সাহেবের কথাগুলোকে শুনে মনে হয় বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠন দুধের ধোয়া তুলসী পাতা, তারা কোনো প্রকার অন্যায় করতে জানে না, অন্যায় করতে পারে না। একজন সংগঠনের প্রধান আমির যদি দেখেও না দেখার ভান করে, তাহলে সেই সংগঠনের কর্মীরা তো সরাসরিভাবে অস্বীকার করবে। একজন সংগঠনের প্রধান আমির হয়ে সত্য ঘটনাগুলোকে কিভাবে অস্বীকার করে যাচ্ছে। আর যেই মানুষটা সত্য ঘটে যাওয়া ঘটনাগুলোকে অস্বীকার করে, সে কি আদৌ কখনো আদর্শবান সংগঠনের আমির হতে পারে? প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের কথাগুলোকে শুনুন, তাহলে আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারবেন। কোনো সচেতন মানুষ এমন কথা কখনো বলতে পারে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। আমি মহান আল্লাহর পর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম, 54 বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে, তার জমি দখল করেছে, তার ইজ্জতের উপর হাত দিয়েছে, তার সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদেরকে বলে দেন। আপনারা হয়তো জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের মুখের কথাগুলোকে শুনেছেন, কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথাগুলোকে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের শপথ করে বলেছে তিনার সংগঠনের পক্ষ হতে নাকি কোনো সংখ্যাগরিষ্ঠ কোনো অমুসলিমদের উপরে আজ পর্যন্ত কখনো জুলুম হয়নি, কখনো মেয়েরাও নাকি অত্যাচারের শিকার হয়নি। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমি অল্প কয়েকদিন আগে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এক হিন্দু নারীকে জামায়াতের এক নেতা করার অভিযোগে জনগণ তাকে গণধুলাই দিচ্ছে। জনগণের হাতের গণধুলাই খাওয়ার ভয়ে পুলিশের গাড়ির মধ্যে গিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ে। আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন। আমার সম্ভব হলে এই ভিডিওটির মধ্যে সেই ভিডিওটির স্ক্রিনশট দেখাবো, থাম্বনেলটা দেখাবো, যেটা দেখে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। এখন একটা কথা বলুন, তাদের সংগঠনের মধ্যে এত পরিমাণে আকাম কুকাম হচ্ছে, এত পরিমাণে আকাম কুকামগুলোকে দেখা সত্ত্বেও তিনি কিভাবে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের শপথ করে? একজন সংগঠনের প্রধান আমির যদি এইভাবে কথা বলে, সত্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের শপথ বলে মিথ্যা বানিয়ে দিতে চায়, তাহলে সাধারণ কর্মীরা কি করবে? সেই কারণেই তো তাদের সংগঠনের সাধারণ কর্মীরা অহরহ মিথ্যাচার করে, অপপ্রচার করে, ওলামাই কেরামদেরকে গালাগালি করে। কেন গালাগালি করবে না, অপপ্রচার করবে না? তাদের সংগঠনের প্রধান আমির নিজেই তো সত্যকে অস্বীকার করছে। তাদের সংগঠনের অনুসারীরা দেখতে পাচ্ছে তাদের সংগঠনের প্রধান আমির তাদের হওয়া অন্যায়গুলোকে কিভাবে জাতির সামনে গোপন করে ফেলে। তারা জানে জাতির সামনে গোপন করে ফেলবে, তারা যত পরিমাণেই অন্যায় করুক না কেন। সেই কারণে তারা অন্যায় করে নির্দ্বিধায়, তাদের কাছে কোনো প্রকার খারাপ লাগার অনুভূতি কাজ করে না। যে কারণে তারা সব সময় ইসলাম বিদ্বেষী কাজ করে, সব সময় অনৈতিক কাজগুলোকে চালিয়ে যায়, কারণ তাদের সংগঠনের প্রধান আমিরই তো তাদের সংগঠনের হওয়া অন্যায়গুলোকে মানুষের সামনে প্রকাশ করে না, গোপন করে, আড়াল করে অন্যায়গুলোকে। যে কারণে তাদের সংগঠনের কর্মীরা অহরহর অন্যায়ের সাথে জড়িয়ে যাচ্ছে। আমি সেজন্যই বললাম, কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে সেই মানুষটাকে ঘুম থেকে জাগ্রত করে দেওয়া সম্ভব, কিন্তু কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকার অভিনয় করে সেই মানুষটাকে কখনোই ঘুম থেকে জাগ্রত করা সম্ভব নয়। আর ঘুমিয়ে থাকার অভিনয় করছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন। তিনি এমনভাবে কথা বলছেন যেন ওনার সংগঠনটা দুধের দোয়া তুলসী পাতা, ওনার সংগঠনের মধ্যে কোনো প্রকার আকাম কুকাম হতে পারে না, খারাপ কাজ হতে পারে না, অন্যায় হতে পারে না, মানে ঘুমিয়ে থাকার অভিনয় করছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করেন সংগঠনের প্রধান আমির যদি এইভাবে কথা বলে, এইভাবে সত্য গোপন করে, তাহলে তাদের সংগঠনের কর্মীরা কি করবে? আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে আপনাদের মতামত জানিয়ে দিন।